হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, আরও একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের নোটিশ কিন্তু পাবলিশ করলো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, যেটা রিক্রুটমেন্ট রিগার্ডিং, টিচার রিক্রুটমেন্ট রিগার্ডিং। সেই ভ্যাকেন্সি কত রয়েছে, তার পোস্ট কি রয়েছে, কোন পোস্টে কিন্তু এই নোটিশটা পাবলিক সার্ভিস কমিশন তার পোর্টালে দিয়েছে, সেটাও আমরা এই মুহূর্তে জেনে নেব। তাহলে কি বলছে, প্রথম, অ্যাপ্লিকেশনস in the prescribed format are invited for direct recruitment to the following পোস্ট। তাহলে এটা হচ্ছে টিচার রিক্রুটমেন্ট, কিন্তু টিচার রিক্রুটমেন্টের কিসের ব্যাপারে দিয়েছে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। হেডমাস্টার আর হেডমিস্ট্রেসের পদে দিয়েছে। প্রথম কি দিয়েছে দেখে নেব, যে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পোস্ট দিয়েছে এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ দিয়েছে। হেডমাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা হেডমাস্টারের পদের জন্য দিয়েছে। টোটাল ভ্যাকেন্সি দিয়েছে 36টি ভ্যাকেন্সি দিয়েছে। আর হেডমিস্ট্রেস যেটা রয়েছে, হেডমিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা দিয়েছে টোটাল 2খানা ভ্যাকেন্সি দিয়েছে। তো এবারে আমরা জেনে নেব তার ডিটেলসটা, জেনে নেব কী কী দিয়েছে। ওর অফিসিয়াল যে ওয়েবসাইটে যে নোটিশ যেটা পাবলিশ করেছে, ওই অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশে কী কী দিয়েছে। প্রথম নোটস বিলো কী দিয়েছে, যে ক্যাটেগরি ওয়াইজ ব্রেকআপ অফ ভ্যাকেন্সিজ উইল বি অ্যাভেলেবল ইন দ্য ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট। বলছে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিজগুলো ছিল সেগুলো কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কিন্তু প্রকাশিত করা হবে। ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান, যেটা এই অ্যাপ্লিকেশনের রিসিপ্ট যে ক্লোজিং ডেট যেটা রয়েছে 7/5/2024, 3টা বিকেল 3টা পর্যন্ত, ঠিক আছে। এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিজ থ্রু অনলাইন, যেটা দিয়েছে 7/5/2024, সেই 3টা পর্যন্ত। আর ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ ফিজ থ্রু অফলাইন, যেটা 8/5/2024 পর্যন্ত। তারপরে এখানে কি দিয়েছে, যে অ্যাপ্লিকেশনস ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি ইন কমিশনস ওয়েবসাইট, এইটার মাধ্যমে কমিশন ওয়েবসাইট ফ্রম 16/4/2024 অনওয়ার্ডস। তাহলে অ্যাপ্লিকেশনটা তুমি সাবমিট করতে পারবে অনলাইনে মাধ্যম দিয়ে 16 তারিখ পর্যন্ত বা 16 তারিখের আগে পর্যন্ত। বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু রেজিস্টার দ্যামসেলফ থ্রু দ্য স্যাম ওয়েবসাইট। তোমরা এই পোস্টে বা আপনারা যারা রয়েছেন এই পোস্টে অ্যাপ্লাই করার আগে কিন্তু আপনাদেরকে কী করতে হবে, রেজিস্টার করতে হবে। এই অনলাইন পোর্টালে আগে রেজিস্টার করতে হবে নিজেকে। দোজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দ্য সেম ওয়েবসাইট আর্লিয়ার অলসো নিড টু রেজিস্টার আফ্রেশ, ঠিক আছে। তাহলে যারা আগে থেকে করে নিয়েছো তাদের কোনো রেজিস্টার করার দরকার নেই, তাদেরকে শুধু তার আইডি নাম্বার দিলেই হবে, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বা রেজিস্ট্রেশন আইডি নাম্বার। ডিটেল ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকেন্সিজ, এজ লিমিট, কোয়ালিফিকেশন, স্কেল অফ পে, ক্লোজিং ডেট এটসেট্রা উইল বি অ্যাভেলেবল ইন দ্য কমিশনস ওয়েবসাইট এড psc.wb.gov.in and on and from 5/4/2024। তাহলে আর সমস্ত কিন্তু ইনফরমেশান যেগুলো ডিটেলস, যে ভ্যাকেন্সিজ কত রয়েছে, এজ লিমিট কত রয়েছে, কোয়ালিফিকেশানস কত রয়েছে, স্কেল অফ পে কত রয়েছে এবং লাস্ট ডেট কবে কী রয়েছে, সব কিছু কিন্তু 5 তারিখে একটা নোটিশ পাবলিশ করবে পিএসসি তরফ থেকে। এবং এই 5 তারিখ মানে 5ই মার্চ নয়, 5ই এপ্রিল, ওই 5 তারিখ কিন্তু পাবলিশ করবে এবং 5 তারিখ পাবলিশ করার পরে সব কিছু আমরা ইজ অ্যান্ড এভরিথিং সব কিছু আমরা জানতে পারবো। তো তোমরা আজকে দেখলে পুরো ডিটেলড একটা ইনফরমেশান, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। গতকাল বেরিয়েছে, তো 15 তারিখ বেরিয়েছে, 15ই মার্চ। তো আশা করছি পুরো টোটাল ডিটেলসটা বুঝতে পারলে। আর যদি কোনোরকমভাবে আপডেট এসে থাকে, শুধু হেডমাস্টার বা হেডমিস্ট্রেস নিয়ে নয়, তোমার অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস পদে যদি কোনোরকম কিছু, যে গেজেটটা বেরিয়েছিল বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করেছিলাম যে গেজেটটা, কলকাতা গেজেট থেকে, তো সেই রিগার্ডিং যদি কোনো পোস্ট বা পোর্টালে হয় বা পাবলিশ হয়, তাহলে অবশ্যই আমি তোমাদের সামনে অতি সত্তর একটা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি পিএসসির ওপরে, যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেসের ওপর, তোমরা সেইগুলো দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ কনফিউশন যেগুলো থাকবে পুরোপুরিভাবে ক্লিয়ার হবে। সো আজকে এই পর্যন্তই। আর যারা তোমরা চ্যানেলে আমাদের নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, এবং যদি কোনোরকমভাবে মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশানে এসে তোমার মন্তব্য করো বা জিজ্ঞাসা করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসেনিং। হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই।